Hi, I'm Bapi from Musclemania. আমরা আজকে এখানে আসি কিছু ওয়ার্কআউট দেখাবো। এটা হচ্ছে একটা মেশিন, সেটা হচ্ছে মাল্টি মেশিন। এখানে আমরা অনেকগুলো ওয়ার্কআউট করতে পারবো। এটা হচ্ছে আমরা বাইসেপস করতে পারবো, এখানে ট্রাইসেপস করতে পারবো, শোল্ডার করতে পারবো, চেস্ট করতে পারবো। তো আমরা এখন দেখাবো হচ্ছে চেস্টের ওয়ার্কআউট, যেটার নাম হচ্ছে আপনার বাটারফ্লাই। সো আমাদের সাথে আছে আফজাল, আমাদের মেম্বার, সে এখন ওয়ার্কআউট করবে। তো আমরা স্টার্ট করি। আফজাল, লাইক চেস্ট আপ থাকবে, আপনার এলবোটা বেন্ড থাকবে। যখন এটা ছাড়তে হবে আর এলবোটা স্লো বেন্ড করতে হবে, এটা আপার মাসেলটাতে লাগবে চেস্টের। হ্যাঁ, যখন আমরা এটা আগে সামনে দিয়ে আনবো তো ব্রেথ আউট করতে হবে, আর যখন আমরা পিছনে নিব তখন ব্রেথটা ইন করতে হবে। বডি শেপটা এরকম থাকবে যাতে এখানটাতে আমাদের এই কার্ভটা থাকে, রান করা যাবে না। তো এটা আমরা করবো হচ্ছে 15 রেপস। একটা সেটে 15 রেপস হবে, আর করতে হবে 3 সেট। তো আফজাল, আমাদের কয় সেট হলো, কয়টা রেপস হলো? ওকে, কাম অন, নাইসলি ডান, গুড। তো আমরা এখানে শেষ করলাম চেস্টের এই ওয়ার্কআউটটা, যেটা ফ্লাই ছিল। আমাদের চেস্টের অনেকগুলো ওয়ার্কআউট আছে, এটার মধ্যে এটা হচ্ছে একটা আইটেম, যেটা বাটারফ্লাই। সো এটা আমাদের এখন শেষ। এরপরে আমরা এটার সাথে আমাদের খেয়াল রাখতে হবে ডায়েট প্ল্যানটা হচ্ছে আমাদের মেন। তো আমাদের ওয়ার্কআউটের পরে আমাদের ফুড প্ল্যানটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের প্রোটিন দিতে হবে শরীরে। প্রোটিন না দিলে আমাদের মাসলটা গেইন করবে না। হাই, আমি কায়েশ ফ্রম মাসলম্যানিয়া। আপনাদের দেখাবো লেগস এক্সটেনশন ওয়ার্কআউট, কীভাবে লেগস এক্সটেনশন করতে হয়। উনি আসিফ ভাই আপনাদের দেখাবে। তো শুরু করা যাক। স্লো নামবেন, ফাস্ট উঠবেন। এটা আমাদের কোয়াড মাসেলের জন্য অতি জরুরি ব্যায়াম। ডান, আরেকটু তুলেন, উপর আরেকটু তুলেন। হ্যাঁ, আরেকটু তুলেন, স্লো নামেন। হ্যাঁ, এই কোয়াড মাসেলগুলো ফিল করেন, আর কোথাও না। ব্যায়ামটা যেখানে করা উচিত সেখানে ফিল করেন। হ্যাঁ, স্লো নামেন। হ্যাঁ, ফাস্ট উঠেন। ব্যায়ামটা অবশ্যই নিয়মপূর্বক করা উচিত, কারণ নিয়মপূর্বকভাবে এক্সারসাইজ না করলে ইনজুরি করার সম্ভাবনা থাকে। ওয়ার্কআউট করার সময় অবশ্যই ডানে বামে সমান রেপস করতে হবে। এখানে 15, এখানে 15, এখানে 15, দুটো দিকেই সমান রেপস করতে হবে। সম্মানপূর্বক রেপস করা উচিত। এই পায়ে 15, এই পায়ে 15, দেন এক পায়ে 15, আরেক পায়ে 20। ওটা ব্যাড, ওটা ভালো না। এখানে 15, এখানেও 15, এইভাবে আমাদের করা উচিত। সুস্বাস্থ্য রক্ষায় সহজ ও নিরাপদ মাধ্যম হিসেবে এক্সারসাইজের কোনো বিকল্প নেই। বিভিন্ন ধরনের এক্সারসাইজ নিয়ে সাজানো আমাদের হিট এন্ড ফিট অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সালদিন, আমার সাথে আছে শিলা, আছে টিটু। এবার আমরা কিছু এক্সারসাইজ নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম হলো কার্ডিও এক্সারসাইজ। আমরা জেনে নিই কার্ডিও এক্সারসাইজগুলো কী, কাকে বলে।
মূলত যে ধরনের এক্সারসাইজগুলো আমাদের হার্ট রেটকে বৃদ্ধি করে সেগুলোকে কার্ডিও এক্সারসাইজ বলি, যেমন রানিং, সুইমিং, জগিং, এই ধরনের এক্সারসাইজগুলো। চলুন এবার আমরা শিখব ট্রেডমিল কিভাবে ব্যবহার করতে হয়। কারণ ট্রেডমিল একটি গুরুত্বপূর্ণ রানিং মেশিন। আমরা বাইরে বা আউটডোরে দৌড়াতে গেলে অনেক সময়ই ডাস্টের প্রবলেমের কারণে যেটা আমাদের হয়ে ওঠে না, এবং সময় বাঁচানোর জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি বাসায় একটি ট্রেডমিল কিনে সেটিকে ব্যবহার করার জন্য। ট্রেডমিলে আমরা প্রথমে স্টার্টে ক্লিক করি, 3 সেকেন্ড পর চালু হচ্ছে। এখন আমাদের সুবিধা মতো স্পিড আপ করে 3 অথবা 4-এর মধ্যে রেখে তখন আস্তে বেল্টে পা রেখে হাঁটার চেষ্টা করব। মনে রাখতে হবে প্রথমে ট্রেডমিলে 2 থেকে 3 মিনিট আপনি হাঁটবেন, কারণ আমাদের শরীরের তাপমাত্রা ট্রেডমিলে ওঠার আগে, যেহেতু এটা কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সারসাইজ, তখন ড্রপ থাকে। আপনি যখন 2 থেকে 3 মিনিট হাঁটবেন তখন আপনার তাপমাত্রা এবং হার্ট রেট একটু বৃদ্ধি পাবে। তারপর আপনি আস্তে আস্তে যেটা করবেন, স্পিড বাড়িয়ে আপনি আপনার সুবিধা মতো স্পিডে হেঁটে রানিং করার চেষ্টা করবেন। হাঁটার সময় সবসময় খেয়াল করতে হবে ট্রেডমিলে শর্ট স্টেপ দিয়ে কখনোই হাঁটা যাবে না, লং স্টেপ দিবেন। পা যতটুকু পিছনে সবটা বেল্ট ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ব্যাক পেইন কখনোই হবে না। যারা ট্রেডমিলে শর্ট স্টেপে হেঁটে বা দৌড়ে অভ্যস্ত তারা ব্যাক পেনে পড়ার সম্ভাবনা থাকে। আর স্ট্রেট থাকবে ব্যাক, শোল্ডার, এবং আস্তে আস্তে স্পিড বৃদ্ধি করে এই কার্ডিও এক্সারসাইজটি যারা জিমন্যাস্টিক এক্সারসাইজ করেন তারা প্রত্যেক দিন জিমন্যাস্টিক এক্সারসাইজ শুরু করার পূর্বে আপনি কার্ডিও হিসেবে 10 থেকে 15 মিনিট ট্রেডমিল ইউজ করতে পারেন। আর যারা জিমন্যাস্টিক এক্সারসাইজ করেন না, শুধুমাত্র ট্রেডমিল এক্সারসাইজ করেন, তারা প্রত্যেক দিন 35 থেকে 40 মিনিট সপ্তাহে সর্বনিম্ন 5 দিন এক্সারসাইজ করবেন, আপনি ভালো থাকবেন। আপনার কাঙ্ক্ষিত সময় পর্যন্ত রানিং হয়ে গেলে আপনি একেবারে স্টপে কখনোই চলে যাবেন না। আপনি আস্তে আস্তে স্পিডকে কমিয়ে নিয়ে দেন 1 থেকে 1.5 মিনিট ওয়াকিং করে তারপর আপনি স্টপ করে ট্রেডমিল থেকে নেমে যাবেন। প্রিয় দর্শক, যাদের ট্রেডমিলে রানিং করার সুযোগ নেই, এবার আমরা শিখব একটি জায়গায় কিভাবে কার্ডিও এক্সারসাইজগুলো করব। প্রথমে ছোট যে কোনো জায়গার মধ্যে আমরা এখানে সোজা দাঁড়া হয়ে তারপর আস্তে আস্তে আমরা এখানে রানিং করার চেষ্টা করব। স্টার্ট, দেখুন, রাইট। আপনি এখানে সবসময় লক্ষ্য রাখতে হবে আপনার ব্যাক পজিশন যেন স্ট্রেট থাকে। জায়গায় রানিং করতে গিয়ে যদি ব্যাক পজিশন স্ট্রেট না থাকে তাহলে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা আছে। ঠিক এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর আস্তে আস্তে হাঁটু আরও উপরে তোলার চেষ্টা করব। আপনি ঠিক এই পজিশনে এইভাবেও জায়গাতে রানিং করে 15 থেকে 20 মিনিট রানিং করে আপনি কার্ডিও এক্সারসাইজের সকল ধরনের সুবিধাগুলো পেতে পারেন। প্রিয় দর্শক, আপনি একই স্থানে এইভাবে রানিং করে কার্ডিও এক্সারসাইজের সকল ধরনের সুবিধাগুলো পেতে পারেন। তবে আপনাকে মনে রাখতে হবে এইভাবে রানিং করলে কমপক্ষে 10 মিনিট আপনাকে রানিং করতে হবে। এবার আমরা শিখব জাম্পিং কিভাবে করতে হয়। প্রথমে চলুন আমরা একটি প্লেসে দাঁড়া হয়ে সোজা হাত কোমরেও রাখতে পারি বা ছেড়েও দিতে পারি। কোমরের গ্রিপ রাখলে শক্তি ভালো থাকবে। প্রথমে আমরা আমাদের ওজন 2-তে নিব। এখন আস্তে আস্তে জাম্প করব। প্রথমে হালকা দিয়ে শুরু করব, ব্যালেন্স রেখে। হাত ছেড়েও দেওয়া যেতে পারে। সময় বাড়ার সাথে সাথে আস্তে আস্তে জাম্পিং আরও উঁচুতে যাবে।
আপনি একটি স্থানে এই জাম্পিংগুলো করেও আপনি কার্ডিও এক্সারসাইজের সকল ধরনের সুবিধা পেতে পারেন। তবে জাম্পিংটা অনেক কষ্টকর হওয়ার জন্য আপনি সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটের বেশি করতে পারবেন না। আপনি সবসময় মনে রাখবেন জাম্পিংটা করার সময় শেষের দিকে আপনার যতটুকু সম্ভব সুইটিং হওয়ার মতো অবস্থা তৈরি করবেন। তার মানে হলো আপনি যতটুকু সম্ভব জোরে জোরে জাম্প করবেন। প্রিয় দর্শক, এবার আমরা শিখব জাম্পিং রোপ কিভাবে ব্যবহার করে কার্ডিও এক্সারসাইজ করতে পারি। আমরা একটি স্থানে দাঁড়িয়ে রোপ ব্যবহার করতে পারি, অথবা রোপ ছাড়াও আপনি রূপক হিসেবে হাত মুভিং করতে পারেন। ঠিক এভাবে, এটা রোপ ছাড়া, এটা রোপ নিয়ে, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। স্টার্ট করব। আমি রোপ ছাড়া। এটা একটি দারুণ কার্ডিও এক্সারসাইজ, কারণ আপনার হার্ট রেট অনেক বৃদ্ধি করছে। আপনার শরীরের ওজন কমানোর জন্য একটি বেস্ট এক্সারসাইজ। প্রিয় দর্শক, কার্ডিও এক্সারসাইজ হিসেবে এটি একটি চমৎকার রকমের এক্সারসাইজ। এই এক্সারসাইজটির ফলে দারুণ রকমের আপনার হার্ট রেট বৃদ্ধি পায়, যেটি ওজন কমাতে অনেক সাহায্য করে, আপনার মেটাবলিজম ইনক্রিজ করে। শুধু তাই নয়, এই জাম্পিং রোপটি প্রচুর পরিমাণে করার ফলে আপনার প্রচুর সুইটিং হয়। সুইটিং হওয়ার ফলে শরীর থেকে সকল ধরনের ময়লা আবর্জনা বের হয়ে আসে, যার ফলে আপনি অনেক সতেজ অনুভব করবেন। দর্শক, এবার আমরা জাম্পিং জ্যাক্স করব। এটি একটি জনপ্রিয় এক্সারসাইজ। চলুন আমরা শিখব কিভাবে সঠিকভাবে জাম্পিং জ্যাক্স করতে হয়। ঠিক একই পজিশনে দাঁড়িয়ে আপনি আপনার হাত এবং পা প্রসারিত করে জাম্প করবেন এবং জাম্প শেষে হাত এবং পা একসাথে করবেন। স্টার্ট। যখন পা ওয়াইড হচ্ছে, হাতও ওয়াইড হচ্ছে, যখন পা একসাথে লাগছে, হাতও কোমরের সাথে একসাথে লাগছে। আপনি চেষ্টা করবেন একই জায়গায় দাঁড়িয়ে এই এক্সারসাইজটি করার জন্য, এবং আপনার শ্বাস প্রশ্বাস চেষ্টা করবেন স্বাভাবিক রাখতে। চেষ্টা করবেন একই জায়গায় থেকে এই এক্সারসাইজটি করার জন্য। এই এক্সারসাইজটি করতে হলে আপনাকে সর্বনিম্ন 50, সর্বোচ্চ 100 করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এই কার্ডিও এক্সারসাইজগুলো আপনি সঠিক নিয়ম অনুসরণ করে অনুশীলন করুন। মনে রাখবেন, কার্ডিও এক্সারসাইজগুলো করার সময় যদি সঠিক নিয়ম অনুসরণ না করুন, তাহলে আপনি ইনজুরিতে ভুগতে পারেন। সঠিক নিয়ম অনুসরণ করে আপনি ফিট থাকুন। আপনি ফিট তো আপনি হিট থাকুন আমাদের সাথে।